বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক কিছু গল্পের নাম থাকে না। আর আমার কাছে মনে হয় এই নাটকে ইয়াসওয়ানের সাথে তটিনী আপুর না থাকাটা কিছু গল্পের আসলে সম্পূর্ণতা পায় না। আমার কাছে মনে হয়েছে এই নাটকের সম্পূর্ণতাটা পায়নি তটিনী আপুর অবর্তমানের কারণে। সত্যিকার অর্থে নাটকটা যখন শুরু হলো, প্রথম যখন সামিরা খান মাহি যখন উপস্থিতি দেখতে পেলাম, সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হলো যে বাংলাদেশের নায়িকাদের একটা কমন প্রবলেম হচ্ছে যে ফিটনেস। সামিরা খান মাহি ডেফিনেটলি তার ফিটনেসের উপর ওয়ার্কআউট করতেই হবে আমি বলবো। আর একটু যদি তার ফিটনেস এদিক সেদিক হয়ে যায়, টোটালি ডিসগাস্টিং এবং ডিজাস্টার হবে বলে আমি মনে করি। প্রথমত এত সুন্দর তার একটা প্রেজেন্স আমরা দেখলাম। প্রেজেন্সটা কি, যে একটা লাল কাপড় পরে জামা পরে ইয়াসওয়ানের সাথে তার সেটে মানে অভিনয়ের সেটে তাকে দেখতে পেলাম। সামিরা খান মাহিকে ওই যে তার প্রথম অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা, এই অ্যাপিয়ারেন্সে দেখতে পেলাম যে একদম বাজে দেখাচ্ছিল। সত্যি কথা বলতে গেলে একদমই মানাচ্ছিল না। আর ইয়াসওয়ান সত্যিকার অর্থে তার যে ফেস, তার যে গঠন, তার ফিটনেস, ওই ফিটনেসের সাথে কিন্তু সামিরা খান মাহি আসলে যায় না। সো আমার কাছে মনে হয়েছে যে এই নাটকের যে স্টোরি বা ডিরেকশন, মাহমুদ মাহিন নাটকের স্টোরিটা চমৎকারই বলা যায়। এবং এই নাটকে যদি আসলে তটিনী আপু থাকতো, তাহলে আমি নাটকটা আমার কাছে মনে হতো যে 8.5 ব্লকবাস্টার হতে পারতো। কিন্তু এই নাটকটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সামিরা খান মাহির কারণে একটু নড়বড়ে হয়ে গিয়েছে। প্রথমত এই নাটকের বিষয়বস্তুর কথা যদি বলি, এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, ইয়াসওয়ান হচ্ছে একটা স্টার, যে কিনা একজন অ্যাক্টর এবং একজন পপুলার নামকরা অ্যাক্টর। এবং এই নামকরা অ্যাক্টর আসলে যেটা দেখে গিয়েছে যে তার কেরিয়ারের একটা ফেজ এসেছিল যেখানে সে আসলে গিভ আপ করতে চেয়েছিল। কিন্তু তার যে গার্লফ্রেন্ড মানে এক্স গার্লফ্রেন্ড ছিল সামিরা খান মাহি, তাকে ইন্সপায়ার করেছিল এবং বলেছিল যে না, তোমার মধ্যে আমি কিছু একটা দেখতে পাচ্ছি, ইন ফিউচারে তুমি একটু ভালো কিছু করবে, তোমার কনসিস্টেন্সি দরকার, তোমাকে তোমার কাজের সাথে আসলে লেগে থাকতে হবে। এবং সেটাতে ইয়াসওয়ান মোটিভেটেড হয় এবং একটি পর্যায়ে সামিরা খান মাহি তার ফ্যামিলি কমপ্লিকেটেড সিচুয়েশনের কারণে শহরে আসে, চাচাতো বোনের বাসায় ছিল। এবং সেখানে আসার পরে তাকেও কী করলো, ইয়াসওয়ান মডেলিংয়ে বা অ্যাক্টিংয়ে তাকেও নিয়ে আসতো। এবং যেটা দেখা যায় যে আসলে তথাকথিত আমাদের সমাজে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কখনোই কিন্তু আসলে মিডিয়াতে তার যে ক্লোজ ইনভলভমেন্ট সেটা কিন্তু আসলে পছন্দ করে না। এই নাটকে কিন্তু সেটির ব্যতিক্রম হয়নি, ঝগড়াঝাটি হলো এবং এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হলো ইয়াসওয়ান এবং সামিরা মাহির সাথে। এবং শেষে এসে সুন্দর একটি ফিনিশিং হলো এবং ওভারঅল নাটকটি দেখার মতো ওয়ান টাইম ওয়াচ। ভালো লাগবে বন্ধুরা, আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।